শ্রীমা ভাসিত স্বরূপ প্রকাশ পর্ব ২। মায়ের ভাত খাবার পরিমাণ নিয়ে একবার ডাক্তার কাঞ্জিলাল আপত্তি করায় কয়েকদিন পরে মায়ের ভাত খাওয়া বন্ধ হয়ে যায়। মা তাতে মন্তব্য করছেন, কাঞ্জিলাল কেন আমার ভাত খাওয়া নিয়ে এত গোল করেছে? আমি কি ভাত খেতে পারি তা তো সে জানে না। দেখো, সেদিন কাঞ্জিলাল আমার ভাত খাওয়া নিয়ে চটে গিয়েছিল, সেই থেকে আমার ভাত খাওয়া একেবারে চলে গেল। কোয়ালপাড়ায় একবার দশহরার দিন কয়েকজন ভক্ত মায়ের পায়ে পদ্মফুল দিয়ে পূজা করে যাওয়ার পর মা সরলাবালা দেবীকে এর কারণ জিজ্ঞাসা করে দশহরার দিন শুনে হেসে বললেন, ও মা, আমি মনসা নাকি? তারপর ঠাকুরের দিকে হাত জোর করে বলছেন, উনি মনসা, গঙ্গা সব। জয়রামবাটিতে মায়ের আত্মীয়রা মাকে নানা বিষয়ে জ্বালাতন করলে মা একদিন বিরক্ত হয়ে বলেছিলেন, দেখো, তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে। এর ভেতরে যিনি আছেন যদি একবার ফোর্স করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নাই যে তোদের রক্ষা করে। উদ্বোধনে জনৈক স্ত্রী ভক্ত আসতো। মা তাকে খুব ভালোবাসতেন, কিন্তু তার স্বভাব তত ভালো ছিল না বলে সাধুরা তার মায়ের কাছে আসাটা পছন্দ করতেন না। মা কথা শুনে বললেন, গঙ্গায় যে কত অপবিত্র জিনিস ভেসে যায়, তাতে গঙ্গা কি কখনো অপবিত্র হয়? যোগীন মার একবার সংশয় আসে, ঠাকুর অত ত্যাগী ছিলেন আর মা ঘোর সংসারীর মতন। তখন একদিন গঙ্গার ঘাটে ধ্যান করার সময় ঠাকুর তাকে দেখিয়ে দেন শ্রীমা গঙ্গার মতোই পবিত্র। গঙ্গা দিয়ে অপবিত্র বস্তু ভেসে গেলেও গঙ্গা কখনো অপবিত্র হয় না। মাও তেমনি, আর মা ও ঠাকুর অভেদ। যোগীর মা তারপর মার কাছে ক্ষমা চেয়ে সব ঘটনা বললে মা বলেন, তার আর কি হয়েছে? অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাসও হবে। এই রকম করেই তো বিশ্বাস হয়, এই রকম হতে হতে পাকা বিশ্বাস হয়। কাশিতে একদিন জনৈক ভিখারিনী গান শুনে মা বিশ্রাম থেকে উঠে তাকে দর্শন দিলেন ও তার পরিচয় নিলেন। সে মাকে বলে, কিসে একটু ভক্তি হয় তাই ভাবি। মা অভয় দিয়ে বলেন, তা হবে বই কি মা, তুমি এমন স্থানে রয়েছ, এখানে বিশ্বনাথ মা অন্নপূর্ণা সাক্ষাৎ বিরাজ করছেন, তাদের কৃপায় সব হয়ে যাবে। কাশিতে থাকাকালীন মা একদিন বৃদ্ধাদের আশ্রম দেখতে যান। সেখানে বৃদ্ধাদের দেখাশোনা করে এমন এক গৃহবধূ মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম করলে মা বলছেন, এ কি গো, এরা সব কাশিবাসী, এরা আবার প্রণাম করে কেন? তারা মায়ের অন্নে প্রতিপালিত বলে প্রণাম করছেন বলাতে মা বলছেন, বিশ্বনাথ অন্নপূর্ণাই আছেন। মা, তুমি বুঝি এদের দেখাশোনা করো? মেয়েটি উত্তর দিলেন, হ্যাঁ মা। মা বলেন, আহা, তা বেশ, এই অনাথা বুড়িদের সেবা করলে নারায়ণের সেবা করা হয়। আহা, এইসব ছেলেরা কী কাজই করছে। ঠাকুরের ভক্ত পূর্ণবাবু অসুস্থ। তার মায়ের কাছে এনে কেঁদে কেঁদে ছেলের রোগ নিরাময়ের জন্য মায়ের আশীর্বাদ চান বলে মা বলছেন, ওই আসছে, কি রোজ রোজ এসে আমাকে বিরক্ত করে। মা, আশীর্বাদ করো, পূর্ণকে ভালো করে দাও। জানি তো পূর্ণ বাঁচবে না, তবু ওদের ভোলাবার জন্য বলতে হয়, ভালো হবে।